আর বায়নার ইংরেজি, বায়না পত্রের ইংরেজি প্রশ্নতে আগামী বছর আসতে পারে। বায়না পত্র না লেখা লিখলো, ধরেন কথার কথা লিখলো বায়নামা, অথবা ইংরেজিতে কি লিখতে পারে, কন্ট্রাক্ট ফর সেল। কি লিখতে পারে? কন্ট্রাক্ট ফর সেল হইল বিক্রয়ের চুক্তি, এটাকে কি বলা যেতে পারে? বায়না চুক্তি বা বায়নানামা। এটা বলে দিলাম এই কারণে আগামী বছর প্রশ্নতে বায়না না লিখে লিখে ফেললো কন্ট্রাক্ট ফর সেল। হ্যাঁ, বিক্রয় চুক্তি আর কি। ভাই কি ঢাকা কোর্টে আপনার? ও আচ্ছা আচ্ছা, গুড। খারাপ লাগতেছে? হ্যাঁ, কি করেন এমনি? গুড, মাশাআল্লাহ। বায়নানামা আর বয়নামা ওই একই আর কি, গ্রামে এক এক জায়গায় এক একটা বলতে বলতে সাফ কবলারে, ও সরি নিলামেরটা, ওইটা হইলো ইয়া, না ওইটা নিলামে সরি, হঠাৎ মাথায় ছুটে গেছিল। আচ্ছা, বায়নাপত্র পাইলেন, তাইলে কথা চলতেছে কি 50 কোটি টাকার বিনিময়ে জমি লেনদেন হবে, 5 কোটি টাকা নিয়েছে, আর্নেস্ট মানি নিয়েছে, স্টাম্পে বা টিপসই দিয়েছে। আফটার সাম ডেজ, এই এখন আরেক গল্প শুরু। কিছুদিন পর, আফটার সাম ডেজ ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আবিষ্কার হইল যে, দ্যাট বাই প্র্যাকটিসিং ফ্রড অ্যান্ড ইন কোয়ালিশন উইথ দ্য স্ক্রাইব, স্ক্রাইব মানে হলো দলিল লেখক, লেখা রাখেন এটা। স্ক্রাইব মানে কি? দলিল লেখক। কিছুদিন পর এটা আবিষ্কার হইল যে তার সাথে প্রতারণা করে পরস্পর যোগসাজশে দলিল লেখকের সাথে, ইনস্টিড অফ প্রিপেয়ারিং এ বায়নাপত্র, এ সেল ডিড ওয়াজ প্রিপেয়ার্ড অ্যান্ড রেজিস্টার্ড। পাইলেন? বৃদ্ধা মহিলার সাথে 2 নাম্বারই করলো ওরা। দলিল লেখকরা পরস্পর যোগসাজশে এর সাথে মিলা বায়নানামা না লিখে ফেললো কি? সেল ডিড। হইল নি সমস্যা? এই কথা যখন বৃদ্ধা মহিলা জানলেন, ডব্লিউ ফাইলড এ সুট অ্যাজ প্লেইন্টিফ, বাদী হিসাবে তিনি মামলা করলেন ফর এ ডিক্রি ফর ডিক্লারেশন অফ দি অ্যাবাভ রেজিস্টার্ড সেল ডিড ওয়াজ ফ্রডুলেন্ট, ভয়েড, নট বাইন্ডিং আপন হার, তাহার উপরে বাধ্যকর নহে মর্মে ঘোষণা চাহিয়া মামলা দায়ের করলেন। পাইলেন? কে বাদী হইল? ডব্লিউ। এখন জজ সাহেব কি করলেন? মামলা 50 কোটি টাকা লেখা, মনে রাখেন। হ্যাঁ, ট্রায়াল কোর্ট ডিসমিস দ্য স্যুট। এখানে আপনার কষ্ট লাগবে, প্যাচ লাগাবে। এই বছর অনেকে ফেল করছে এটা পইরা, যে মহিলার সাথে দেখাই যাচ্ছে 2 নাম্বারই হয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার কেস, তারপরে তার মামলা ডিসমিস হয়। এটা তো ভুল হয়েছে, প্রশ্নতে ভুল হয়েছে, আর নাইলে জজ সাহেব ভুল করছে। এই ভুল কিন্তু আমরা ধরার মালিক নহে। পরীক্ষার হলে আমরা প্রশ্নতে যা আছে ওইটাকে ধরে নিয়ে কিন্তু উত্তর লিখতে হবে। এখন যদি পরীক্ষার হলে আপনি ভাবেন মহিলার সাথে একটা প্রতারণা হইলো ডব্লিউর সাথে, তাইলে তার মামলা ডিসমিস হয় কিভাবে? এখানে যদি বসে আপনি গবেষণা করেন, পরীক্ষার হলে সময় শেষ আর আপনি অটোমেটিক্যালি ফেল। পাইলেন? আচ্ছা, কজ যেটাই, যেমন ধরেন আমরা এখন কজটা পড়ি, দেখেন কেন তিনি ডিসমিস করলেন জজ সাহেব। অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য স্যুট ওয়াজ নট টেনেবল, মানে মেনটেইনেবল, এটাকে টেনেবলও বলা চলে, ইন ল ফর নট সিকিং এ ডিক্রি ফর ক্যান্সেলেশন অফ দি অ্যাবাভ ডকুমেন্টস অ্যান্ড নট পেমেন্ট অফ দি অ্যাড ভ্যালোরাম কোর্ট ফিস। জজ সাহেব 2টা কথা বলে মামলা খারিজ করলেন, কোর্ট ফি দেয় নাই, আর বাধ্যকর নহে মর্মে ঘোষণা চাই, ওটা ঠিক হয় নাই। তার উচিত ছিল দলিলটাই বাতিল চাওয়া।